এমনিতেই দীর্ঘদিন ধরে ধুঁকছে হলদিয়া বন্দর, তার উপর এবিজি গোষ্ঠী হলদিয়া ছাড়ায় বন্দরের ক্ষতির বহর আরও বেড়েছে বলেই সংশ্লিষ্ট মহলের দাবি। বন্দর সূত্রের খবর, এবিজি হলদিয়া ছাড়ার পর থেকে প্রতি মাসে প্রায় 15 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বন্দরকে। বন্দরের ক্ষতির কথা এবার স্বীকার করে নিলেন খোদ কলকাতা বন্দরের চেয়ারম্যান RPS কাহালো। শনিবার তিনি হলদিয়া যান, কথা বলেন বন্দরের আধিকারিকদের সঙ্গে। কাহালোর স্বীকারোক্তি, পণ্য খালাসকারী সংস্থা এবিজি হলদিয়া ছাড়ায় বন্দরের আয় কমেছে। বন্দরে নিশ্চয়ই ক্ষতি হয়েছে, আমাদের কার্গোটা কমেছে, আমাদের ইনকামও কমেছে, কিন্তু এখন আমরা আস্তে আস্তে মেকআপ করছি। সেই জন্য অন্যান্য বার্থ আমরা মেকানাইজ করছি এবং খুব শীঘ্রই 2 and 8টাও আমরা আবার টেন্ডার করব। বোর্ড অফ ডাইরেক্টর্স বলেছে পুরো টেন্ডারটা রিঅর্গানাইজ করতে হবে। 2010-এ হলদিয়া বন্দরের 2 নম্বর এবং 8 নম্বর বার্থে জাহাজ থেকে পণ্য খালাসের কাজ শুরু করে এবিজি। অত্যাধুনিক মোবাইল হারবার ক্রেন দিয়ে 20,000 মেট্রিক টন করে দুটি বার্থে মোট 40,000 মেট্রিক টন পণ্য খালাস করত এবিজি। কিন্তু শ্রমিক আন্দোলন ও আধিকারিকদের অপহরণের অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি পাল্টে যায়। রাজ্য ছাড়তে কার্যত বাধ্য হয় এবিজি। অভিযোগের আঙুল ওঠে তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর দিকে। তারপর এবিজির মতোই অত্যাধুনিক পরিকাঠামো ব্যবহার করে মাল খালাসের জন্য একাধিকবার টেন্ডার ডাকলেও দর অত্যাধিক বেশি হওয়ায় সেগুলি বাতিল করতে বাধ্য হয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর সূত্রের খবর, প্রভাবশালী রাজনৈতিক নেতাকে তুষ্ট করতে মাল খালাসকারী সংস্থার খরচ বেশি হচ্ছে বলেই বেশি দর দিচ্ছে সংস্থাগুলি। বন্দরের চেয়ারম্যান অবশ্য জানিয়েছেন 2 ও 8 নম্বর বার্থের জন্য ফের তারা টেন্ডার ডাকছেন। 2 and 8-এ বোর্ড অফ ট্রাস্টিজ বলেছে এই যে টেন্ডার কন্ডিশনগুলো রিওয়ার্ক করতে, কাজে আমরা 2বার ফেল করেছি, নিশ্চয়ই কিছু লেখানো আছে, সেই জন্য কোনো প্রসপেক্টিভ বিডার আসছে না। এটাকে কিভাবে আমরা মোর অ্যাট্রাক্টিভ, কিভাবে মোর প্রফিটেবল করতে পারি বিডারের জন্য, সেটা নিয়ে ওয়ার্কআউট করতে বলা হয়েছে। অভিযোগ, হলদিয়া বন্দরে কর্মরত তৃণমূল ঘনিষ্ঠ একটি সংস্থা চায় না এবিজির মতো অত্যাধুনিক পরিকাঠামোযুক্ত কোনো সংস্থা 2 ও 8 নম্বর বার্থে আসুক, কারণ তেমনটা হলে জাহাজ থেকে মাল ডকে নামানোর পর সেগুলি খালাসের কাজ তারা ম্যানুয়ালি করতে পারবে। এই পরিস্থিতিতে কলকাতা বন্দরের চেয়ারম্যান সব বার্থগুলিতে যন্ত্রচালিত ব্যবস্থা চালু করার কথা বললেও সেটা বাস্তবে কতটা করা সম্ভব হবে তা নিয়ে সন্দিহান বন্দর কর্তাদের একাংশ। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।